আমি আপনাদের বারবার বলতে চাই যে পার্বত্য বিষয় মন্ত্রণালয় অত্যন্ত স্পর্শকাতর। ইন দ্যাট সেন্স এখানে পার্বত্য ভাবমূর্তি কিন্তু এটার উপর নির্ভর করে দেশে বিদেশে সেভাবে আপনারা কাজ করবেন। আর আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে যারা আসেন একটু সার্বিক সহযোগিতা দেবেন, আমি অনুরোধ করি আর কি। এখানে অনেক দূর থেকে আসেন, তো আমরা তো বুঝি, ফিল করি, এটা আমাদের একটা রাজনৈতিক ইচ্ছা প্রতিফলন আর কি। আপনারা যে যত পারেন হেল্প করবেন। আর একটা বিষয় বলতে পারি যে এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের ক্ষেত্রে যা করণীয় আপনারা আমাদের পরামর্শ কি করা যায় সেভাবে আর কি। ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের একটু স্পেসিফিক, ওখানে দেখলাম যে মনে হয় বান্দরবনে লামা, তো এটা লামা দিয়ে শুরু হবে আর কি। এটা তো মনে হয় পরবর্তীকালে আমরা সেগুলো একটা লিস্ট, সব উপজেলা হবে, লামা এখন শুরু হচ্ছে। তো এটা আমাদের কিন্তু আমাদের করণীয় কি থাকে সেটা দেখতে হবে। আমরা 180 days এর মধ্যে দৃশ্যমান কি দেখতে পারি, এটা একটু আলোচনা করা দরকার আছে। দৃশ্যমান আমরা 180 days এর মধ্যে আপনার একটু আলাপ করবেন কি করা যায়। দৃশ্যমান হচ্ছে কি, যেটা হচ্ছে কি আমরা কাজ করতেছি কিনা, আমরা যে পার্বত্য বিষয়ের মধ্যে একটা এমফেসিস কি হতে পারে, যেটা দৃশ্যমান হতে পারে যে আমরা কাজ করছি, সে বিষয়ে আমরা একটু আলাপ করবো কি করা যায়, এটা একটু অবশ্যই আমরা আলাপ করবো। সেটা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের। আপনাকে যেগুলো বলতে গেলে কি, আপনার পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয় এটা অবশ্যই উদ্যোগ নেবে। পরিবেশ হচ্ছে ফ্যাক্টর, এগুলো আমরা একটু আমরা চিহ্নিত করে আমরা এগুলো অবশ্যই ব্যবস্থা নেব। রিসোর্টের নামে যে অনেক কিছু করা হয়েছে, পাহাড় কেটে করা হয়েছে, এগুলো আমরা এগুলো নিয়ে একটা ব্যবস্থা করবো আর কি। দরকার হলে আমরা একটা কমিটি করবো, কমিটি দিয়ে যাচাই করে দেখবো যে কোনটা পারফেক্ট কোনটা পারফেক্ট না। পরিবেশ আইন তো রয়েছে, সেই আইনের লঙ্ঘন করলে আমরা কাউকে থাকবো না আর কি। জিরো টলারেন্স। পরিবেশটা হচ্ছে মেইন। যেমন আমাদের হিল ট্র্যাক্স হচ্ছে পরিবেশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস। ওখানে কিন্তু আপনার বনভূমির মধ্যে কিন্তু মেইন 8% আছে আর কি, যেটা দরকার। তো আমরা পরিবেশ রক্ষার জন্য আমরা কারোর সাথে কম্প্রোমাইজ করবো না আর কি। পরিবেশটা হচ্ছে মেইন জিনিস। পাহাড় এগুলো কাটা হচ্ছে, আমি বলে দিচ্ছি যে এগুলোর ব্যাপারে আমরা অবশ্যই ব্যবস্থা নেব, সেটা আপনি ধরে রাখতে পারেন। পাহাড়কে শান্ত করার জন্য আমরা অনেক পদক্ষেপ নিতে পারি। এখানে আপনি বলতে পারেন যে সুষম উন্নয়ন একটা ফ্যাক্টর। সুষম উন্নয়ন না হলে কিন্তু আপনার মধ্যে ইয়ে থাকবে। এখানে আপনি বলতে পারেন যে আপনি অ্যাকাউন্টেবিলিটি নাই, আপনি কোঅর্ডিনেশন, এগুলো কিন্তু সামনে করতে পারেন। আমি একটু আগে বলছিলাম যে এগুলো দরকার আছে আপনার উন্নয়নের জন্য। এগুলো পূর্বশর্ত, আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আপনার সমন্বয় থাকবে, এগুলো না থাকলে হবে না। যেমন আমি বলতে পারি যে এখন পাহাড়িদের মধ্যে অনেক নির্গোষ্ঠী রয়ে গেছে, সবাইকে আপনি সমমর্যাদা নিতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে। সেই সুযোগটা আমরা তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই আমরা দেবো। সুষম উন্নয়ন আমরা চাই পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে পাহাড়ি বাঙালির ধর্ম বর্ণ নিয়ে একটা সুষম উন্নয়নের জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। অবশ্যই আশা করি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এগিয়ে যাব।